শুভ সকাল। কেপ রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। মাছের চুপড়ি আলুতে আজকে রান্না করে দেখাবো। এই হচ্ছে মিষ্টি আলু, আবার অনেকে বলে মাটি আলু। তো এই হচ্ছে চুপড়ি আলু আমি নিয়েছি, একে এখন কেটে নিচ্ছি আমি ভালো করে। তো আলু আমার কাটা হয়ে গেছে, আর এটাকে আমি ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা করে। আর আমি মাছ দিয়ে রান্না করব, ওই জন্য মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন একে আমি ভেজে নেব, মাছ ভেজে নেব আগে, পরে এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলু কেটে নিয়েছি আর মাছও আমি ধুয়ে নিয়েছি কেটে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখন এইগুলোকে আমি ভেজে নেব। তেল হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি পরপর দিয়ে, এইভাবে ভেজে নিচ্ছি। তো আমি একটুকু লাল লাল করে ভেজে নিয়েছি, এভাবে ভেজে নিতে হবে মাছকে। তো মাছ আমি ভেজে নিয়েছি, এখন আমি ওই তেলেই আলুগুলোকে এখন ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো আলু আমি এখন ভেজে নিয়েছি হালকা করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর পেস্ট, এটাকে দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে নেব। এরপরে আমি এতে মশলা অ্যাড করব, 1 চামচ মতন জিরে গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর একটু হলুদ আমি আর একবার একটু দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে নেড়ে নেব, একটু কষে। এখন এটাকে সিদ্ধ করতে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমি মশলা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, কষে নিলাম। এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি একটু আবার নেড়ে নেব। লবণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি, একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব, ঝোল বানাবো তাই একটু আমি জল দিয়ে দিচ্ছি। এটা আমি এখন লবণ হয়েছে কিনা একবার চেক করে নেব, চেক করে একে আমি এখন একটু ঢেকে রেখে দেব। আমার ঝোল এখন ফুটে গেছে, এর মধ্যে আমি এখন মাছ দিয়ে দিই। বাস হয়ে গেছে, আমি এখন একে ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ঢাকনাটাকে তুলে এর মধ্যে আমি কিছু ধনে পাতা অ্যাড দিয়ে দেব। আমার হয়ে গেছে, এখন এই ধনে পাতা দিয়ে দিলাম। আমি একে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব। তো আমি এখন আবার একে ঢেকে দিচ্ছি। ধনে পাতা দেওয়া আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আঁচ বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে দেখে নেব একবার। খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা করে পরিবেশন করব। তো বন্ধুরা এখন আমি পরিবেশন করব। এখন এই মাছ 1 পিস নিলাম, আর এই আলু, মাটি আলু, দেখি কেমন লাগে। তো বন্ধুরা আমি এখন পরিবেশন করে আমি তোমাদেরকে বলছি। আর মাটি আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো অসম্ভব মজা বন্ধুরা, এভাবেই মাটি আলু রান্না করতে হয়। তো বন্ধুরা আমি এখন শেষ করছি ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকের মতন এখানেই শেষ করলাম।